চাল ফুটো হয়ে একটা আধ খাওয়া আমের আটি তার মাথার উপর পড়ল। কে, কার এত বড় সাহস আমার বাড়িতে আমের আটি ছুঁড়ে মারে? আমার এত সুন্দর ঘুমটা ভেঙে দিল। দাঁড়া, তোদের সবাইকে দেখে নিচ্ছি এখনই। এমনিতেই আমার ঘরের চাল ফুটো, আজ এই ছেলে মেয়েগুলো আমার ঘরের চালটা আরো ফুটো করে দিচ্ছে। পুরি জেগে গেছে, এখনই আমাদের ধরতে আসবে। চল আমরা পালাই। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? বুড়ি ওর লাঠি দিয়ে কোরাতে কোরাতে যতক্ষণে বের হবে ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাব। তা অবশ্য ঠিক বলেছিস, আস্তে ধীরেই যাই, তবে এত তাড়াহুড়ো করার কিছু নেই। না, আজ আর আমরা যাব না। আমরা বুড়ির সাথে আরো মজা নিব। 2 দিন পর পরই তো মজা নেই আমরা পুরীর সাথে, আবার কি মজা? দাঁড়া, বুড়ি বের হোক, তারপর দেখাচ্ছি। শোন, তুই বাম পাশের ঝোপটাতে লুকিয়ে থাকবি আর আমি ডান পাশের ঝোপে। আমি যখন শীষ বাজাবো তখনই বুঝবি আমি তোকে বের হতে বলছি। তখন তুই বের হবি, আবার শীষ বাজালে ভেতরে ঢুকে পড়বি। ঠিক আছে, আমি লুকোচ্ছি। তুই আমার চালে ঢিল ছুঁড়েছিলি তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ওই তো রাজু আবার শীষ বাজিয়েছে। যাই, আমি ঝোপের ভিতর লুকোই আবার। আমার গায়ে ঢিল কে ছুড়লো? ওদিক থেকে শীষ বাজানোর শব্দ শুনলাম। আরেক বানর মনে হয় ওখানে লুকিয়ে আছে। যাই, আগে ওটাকে ধরি। রাজু আবার শীষ বাজিয়ে আমাকে বের হতে বলছে। যাই, আমি বের হই। এই যে বুড়ি, আমি এখানে, পারলে ধরো আমাকে। ওই বজ্জাত মেয়েটা আবার সামনে এসেছে। যাই, ওকেই আগে ধরি। যেটা লুকিয়ে আছে ওটাকে পরে ধরা যাবে। আমাদের কাউকে ধরতে পারবে না তুমি বুড়ি। দাঁড়াও, এবার আরো বড় একটা ঢিল ছুড়বো তোমার গায়ে। আমার মাথাটা ফাটিয়ে দিল বাজে ছেলে মেয়েগুলো। কি এমন পাপ করেছিলাম আমি যে সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিচ্ছে? শেষ বয়সেও একটু শান্তিতে থাকতে পারি না। এই সিমি, বেরিয়ে আয়। এই বুড়ি আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না। খুব ভালো কাজ করেছি না আমরা? এরপর আর লাগতে আসবে আমাদের পিছে? না না, আমি আর কারো পিছে লাগতে যাব না। ভুল হয়ে গেছে আমার। তোদেরকে কতবার আমি ভালো মতো বুঝিয়ে বলেছি যে আমার চালে ঢিল ছুড়িস